আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি ক্লাস 7 ইংরেজি সেকেন্ড পেপার সেন্টেন্স। প্রথমেই সেন্টেন্স কাকে বলে? A sentence is a group of words that makes a complete sense. সেন্টেন্স হচ্ছে কতগুলো বাক্যের সমষ্টি যা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। সেন্টেন্স, five kind of sentences there are: assertive, interrogative, imperative, optative, exclamatory. assertive বিবৃতিমূলক, interrogative প্রশ্নবোধক, imperative আদেশ, অনুরোধ, উপদেশ, optative দোয়া, আশীর্বাদ, exclamatory দুঃখ, আনন্দ, দুঃখ, বিষাদ। assertive sentence, assertive sentence বিবৃতিমূলক, a sentence that makes a statement is called assertive sentence. I went to school, Rohim is a good boy. assertive sentence দ্বারা বিবৃতি প্রদান করা হয়, এজন্যকে স্টেটমেন্ট সেন্টেন্স বলা হয়। assertive sentence দুই ধরনের: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের বিবৃতি দ্বারা যদি কোনো কিছু স্বীকার করা হয় বা হাবুদ্বুক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। শি ইজ সিঙ্গিং এ সং, আই প্লে ক্রিকেট। স্ট্রাকচার: সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিচ্ছি। example হচ্ছে he eats rice, he eats rice, he is subject, verb object। cricket, plays football। in the afternoon, subject, verb, object, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের বিবৃতি দ্বারা যদি কোনো কিছু অস্বীকার করা হয় বা নাবোধোক্তি করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু নট গো দেয়ার, আই হ্যাভ নো বুক, দে ক্যান নট প্লে বাস্কেটবল। স্ট্রাকচার: ভার্বের ব্যবহার ভেদে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বিভিন্ন ধরনের হয়ে থাকে। সকে নেগেটিভ সেন্টেন্সের বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখানো হলো। ভার্বের ধরন, স্ট্রাকচার, এক্সাম্পল। to be verb, am, is, are, was,
Structure, subject, verb. Plus, not plus. Is not you are not you are not getting stand. You have heard. You have heard. Have has had. Subject verb plus no plus extension. Extension. Example, I have no money. I have no money. He has need. Sentence with other verbs. Sentence with other verb. Subject plus structure of the subject plus do not did not plus verb plus extension. Example, he is not playing football. I have not. I have not missed the লক্ষ্য করো ভার্বের ধরন ভার্ব যদি am is are was were then structure is a subject plus verb plus verb plus extension negative. Example, he is not a good boy. You are not a rich man. To be verb, to have verb, যেমন have has had. Then subject structure, subject plus verb plus not plus extension. Example, I have no money, he had no car. Structure মানে ভার্বের ধরন সেন্টেন্স উইথ আদার ভার্বস ভার্ব structure subject do not does not did not plus verb plus extension. Example, he is not playing football.
I have not read the book. নেগেটিভ করার ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা আরো সেন্টেন্সগুলোকে নেগেটিভ করার চেষ্টা করবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এক্সারসাইজ করবে। আজকে অনলি অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স বোঝানো হলো। আগামী ক্লাসে তোমাদের ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এই সেন্টেন্সগুলোকে বিশদভাবে আলোচনা করা হবে। ধন্যবাদ। এই শেষ করে দিচ্ছি। আমি মোহাম্মদ মাজারুল ইসলাম, সহকারী শিক্ষক, কাসরকি হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা আজকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এই অধ্যায় সবাই বের করো। কাজ নেই, আমি কাছে থাকছি না, এটা আমরা সিস্টেম করা তারপর কোনো কিছু দরকার করে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই প্রথম থেকে দেখো, তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায়। আর কতটুকু গরম অনুভব প্রকাশ করছি, তাপ প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ তিনটি প্রক্রিয়া সঞ্চালিত হয়। তাপ দিলে বা সরিয়ে দিলে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে বায়ুর চাপ ও আর্দ্রতার পরিবর্তন হয়। বিভিন্ন পদার্থ সম্প্রসারিত হয়। তাপের এমন প্রভাব আমাদের নানাভাবে প্রভাবিত করে। এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারবো? তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য বের করতে পারবো, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো, থার্মোমিটার ব্যবহার করে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারবো, বায়ুর চাপ ও আর্দ্রতা ব্যাখ্যা করতে পারবো, বায়ুর চাপ ও আর্দ্রতার উপর তাপমাত্রা পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, পদার্থের তাপীয় সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, তাপ সঞ্চালনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনার তাপ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো, বিকিরক ও শোষকের মধ্যে পার্থক্য করতে পারবো। এখন সবাই 91 পৃষ্ঠায় দেখো, পার্ট 1, তাপ। এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগে আছে পদার্থ যাদের ওজন ও ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। অন্য ভাগে আছে শক্তি, এদের কোনো ওজন নেই, জায়গা দখল করে না বা বল প্রয়োগে কোনো বাধা দেয় না। এদের আমরা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি। তাপ এমন এক ধরনের শক্তি, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায়। যেমন একটা কাজ নিয়ে আলোচনা করি। প্রথমে দুটি গ্লাস নিই, গ্লাস দুটিকে আমরা ধরে দেখবো ওটা ঠান্ডা না গরম। এবার একটি গ্লাসের গরম পানি ও অন্যটিতে বরফের টুকরা নিই। 2 মিনিট অপেক্ষা করি, গ্লাস দুটি থেকে পানি ও বরফ ফেলে দিই। এবার পালা করে দুটি গ্লাস ধরি। এখন কোন গ্লাসটি কেমন অনুভব করলে আমরা বুঝতে পারবো? একটি গ্লাস গরম এবং অন্যটি ঠান্ডা অনুভব করি। এবার আমরা গরম গ্লাসটিতে কি এমন আছে যার কারণে গরম লাগলো, অন্য গ্লাসটি কেন ঠান্ডা লাগলো, এটা আমরা তাপ ও তাপমাত্রার মাধ্যমে বুঝতে পারবো। তাহলে আমরা বলতে পারি কোনো কিছু ঠান্ডা বা গরম তার পেছনে রয়েছে তাপ। তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম বোধ করি। বস্তু যখন তাপ গ্রহণ করে গরম অনুভূত হয়, আর বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটা অনুভূত হয়। গরম গ্লাসটি গরম পানি থেকে তাপ গ্রহণ করেছে, তাই এটাকে গরম লাগছে। আবার অন্য গ্লাসটি বরফকে কিছু তাপ দিয়েছে, তাই এটাকে ঠান্ডা মনে হয়েছে। এখন আমরা সবাই পার্ট 2 দেখি। তাপমাত্রা। আসলে তাপমাত্রাটা কি? আমরা জানি তাপ হলো এক ধরনের শক্তি, যার কারণে কোনো বস্তুকে গরম বা ঠান্ডা অনুভূত হয়। এবার আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হলো একটি স্টিলের গ্লাস হাতে নিয়ে আমরা ধরে দেখতে পারি এটা কি ঠান্ডা না গরম আমরা অনুভব করতে পারি। এবার গ্লাসটিতে গরম পানি আমরা ঢেলে পূর্ণ করতে পারি। এবার 2 মিনিট পর একবার গ্লাসটি আমরা ধরে অনুভব করতে পারি। অনুভব করলে আমরা দেখবো আস্তে আস্তে সেটি কি গরম হয়ে যাচ্ছে। এবার পানি ফেলে দিয়ে আমরা 1 মিনিট পর গ্লাসটি আবার ধরি, তাহলে কেমন মনে হবে? গ্লাসটি ঠান্ডা মনে হবে। সাবধানতা, গরম পানি এমন ভাবে আমাদের ঢালতে হবে যাতে শরীরে না লাগে। গরম পানির পাত্র বা গ্লাস খালি হাত দিয়ে নাড়াচাড়া করবো না। হাত দিয়ে গরম পানি কোনো গ্লাস বেশিক্ষণ ধরে রাখবো। তাহলে আমরা কি দেখবো? পানি ভর্তি গ্লাসটি ধীরে ধীরে আস্তে আস্তে গরম হয়েছে, আবার গরম পানি ফেলে দেওয়ার পর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। কতটুকু গরম বা ঠান্ডা তা বোঝাতে তাপমাত্রা বা উষ্ণতা ব্যবহার করা হয়। বেশি গরম হলে তাপমাত্রা বেশি এবং তাপমাত্রা কম হলে গরম কম হলে তাপমাত্রা কম থাকবে।
এভাবে তাপমাত্রা কোনো কিছু তাপীয় অবস্থাকে প্রকাশ করে। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্য আমরা সবাই এর মাধ্যমে বুঝতে পারছি। তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম অনুভূত হয়। অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তাপ প্রকাশ করার মাত্রাকে বলা হয় তাপমাত্রা। তাহলে সবাই লিখে নাও। কথা কবি স্যার লগে কি এর ক্লাস হতে কোনের সামনে না করছি আড়ু দিয়ে ঠান্ডা বা গরম অনুভূত হবে প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা তাহলে আমরা আরেকবার আলোচনা করি। তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। আর তাপমাত্রাটা হলো কি কতটুকু ঠান্ডা বা গরম অনুভূত হবে তার প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলা হয়। এখন সবাই 92 পৃষ্ঠায় তাকাও। কান ইয়ারফোন আমার কান হাইটা দেখা না না আমি দিয়ে দেই আরে এত সাউন্ড না এদুরি এখন সবাই দেখো 92 পৃষ্ঠা পার্ট 3 থেকে 5। তাপমাত্রার পরিমাপ তাহলে আমরা প্রথম দিকে দেখি। আমরা আগের কাজটাতে দেখেছি গরম বা পানিপূর্ণ গ্লাসটি 2 মিনিট পর পর হাত দিয়ে ধরলে গরম ক্রমান্বয়ে বাড়তে থাকে। কোনদিন সকালে গরম থাকে কিন্তু দুপুরে গরম বেশি থাকে। কোনদিন সকালে গরম কম থাকে আবার দুপুরে গরম বেশি থাকে। আমরা কোনো কিছু ধরলে বা আমাদের ত্বকের স্পর্শে কিছুটা বুঝতে পারি গরম বেড়েছে না কমেছে, কিন্তু একেবারে সঠিকভাবে বলা যায় না কতটুকু গরম বেড়েছে। সঠিকভাবে বলার জন্য আমরা যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মেপে থাকি। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। কারো যখন শরীরে জ্বর আসে তখন আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে পারি এবং জ্বরের মাত্রা কত সেটা আমরা অনুভব করতে পারি। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়, সেই জন্য কলকারখানায় থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়।
তাপমাত্রা পরিবর্তন হলে তরল পদার্থের আয়তন বাড়ে বা কমে। তরল পদার্থের আয়তন কতটুকু বাড়ে বা কমে তা দেখে তাপ মেপে তাপমাত্রা কতটুকু বাড়ে বা কমে গেল তা বের করা হয়। থার্মোমিটারে পারদ, অ্যালকোহল ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। নিচে একটি পারদ থার্মোমিটারের বর্ণনাটা সবাই দেখো। পারদ থার্মোমিটারটা কি? যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই হলো পারদ থার্মোমিটার। আমরা সবাই জ্বর মাপার থার্মোমিটার দেখেছি, এটি একটি পারদ থার্মোমিটার। পাশে ওই চিত্রটা সবাই দেখো। এই থার্মোমিটার সরু ও সুষম ছিদ্রযুক্ত। একটি সরু কাঁচ নল থাকে। নলটির এক প্রান্তে পাতলা দেয়াল সহ একটি বাল্ব থাকে। বাল্বটি পূর্ণ করে ফাঁকা নলটির কিছু অংশে পারদ ভরা হয়। নলের বাকি অংশে খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে। থার্মোমিটার নলের ছিদ্রটি খুব সরু, তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়লে সরু ছিদ্র দিয়ে পারদ অনেকখানি উপরে উঠে যায়। আর নলের কোন দাগটা উঠলো তা দেখে বোঝা যায় তাপমাত্রা কতটুকু বেড়েছে। Fada esse 7 class করতেছে কি? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এর চেয়ে তাপমাত্রা বেশি হলে জ্বর হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। একটি ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করে তোমরা কারো শরীরের তাপমাত্রা কতটুকু সেটুকু তোমরা অনুভব করতে পারো। তাপমাত্রা পরিমাপের স্কেল। কোনো কিছুর পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়। তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছুর পরিমাপ বের করা হয়। তাপমাত্রা পরিমাপের এরকম আদর্শ মান আছে। এক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলি। একটি নিম্ন স্থিরাঙ্ক ও অন্যটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলি। নিম্ন স্থিরাঙ্কটা কি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় এই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। সমান অংশে ভাগ করা যেতে পারে। এই ব্যবধানকে কয়টি সমান অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায়। তাপমাত্রা পরিমাপের দুটি স্কেল প্রচলিত আছে। একটি হলো সেলসিয়াস স্কেল আর একটি হলো ফারেনহাইট স্কেল। এটা হলো 7 না 8 ক্লাস তো ওরা মানে এটা আপনি যদি করবেন যদি করতে গেলে পারে না এটা বাবা নাম দেবো না মার নাম দেবো সবাই লিখে নাও। এটি হলো সারবারে দিচ্ছে সেলসিয়াস স্কেল। আরেকটা হলো আমি যাবো বাইরে লাভ না তুমি আমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি বা ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। সেলসিয়াস স্কেল কিভাবে নামকরণ করা হয়েছে? বিজ্ঞানী সেলসিয়াস স্কেল উদ্ভাবন করেন বলে তার নাম অনুসারে এই স্কেলটিকে সেলসিয়াস স্কেল বলা হয়। বৈজ্ঞানিক কাজে এই স্কেল ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য কাজে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই স্কেল ব্যবহার করা হয়। যেমন আবহাওয়ার খবরে বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি এর মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় বলে একে সেন্টিগ্রেড স্কেলও বলা হয়। অর্থাৎ সেন্টি অর্থ 100 এবং গ্রেড অর্থ ভাগ। ফারেনহাইট স্কেল
এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। বিজ্ঞানী ফারেনহাইট স্কেল উদ্ভাবন করেন, এই জন্য তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয়েছে ফারেনহাইট স্কেল। যেমন জ্বর হলে কেউ হয়তো বলে থাকেন যে জ্বর 101 ডিগ্রি, আসলে গায়ের তাপমাত্রা ছিল 101 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। আগামী ক্লাসে তোমাদের বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের জন্য একটা প্ল্যানের জন্য 10 মিনিট করতে হবে।